আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক ভালো আছেন। আজ আপনাদের ভিতরে কথা বলতে চলেছি Infinix Zero 20। Infinix Zero 20 এই ফোনটি খুব শীঘ্রই আমাদের বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে এবং ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার সাথে, সাথে কিন্তু আমাদের বাংলাদেশে পাওয়া যাবে। তো এই ফোনটি আমাদের বাংলাদেশে যদি আসে কি স্পেসিফিকেশন নিয়ে আসবে, কি ফিচার থাকছে সেসব বিষয়ে আলোচনা করব। কাদের জন্য এই ফোনটি ভালো হবে, এই ফোনটি কারা কিনবেন না অবশ্যই ভিডিওটির লাস্টে বলে দেওয়া হবে। বরাবরের মতো আমি রাজীব, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল টেক্স বেঙ্গলি বাংলা। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। ইনফিনিক্স জিরো টোয়েন্টি এই ফোনটির আমরা প্রথমে কথা বলবো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির বিল্ড কোয়ালিটিতে ব্যবহার করা হয়েছে গ্লাস ফ্রন্ট অ্যালুমিনিয়ামের ফ্রেম। এখানে আমরা অ্যালুমিনিয়ামের ফ্রেম কিন্তু পেয়ে যাবো, যার জন্য এই ফোনটি অনেকটাই মনে হবে যে গ্লাসের একটি ফিনিশ আছে পেছন সাইডে, কিন্তু আমরা এখানে গ্লাস বডি পাবো না, দেখতে অনেকটা গ্লাস বডির মতন লাগবে। এবং যেহেতু এই ফোনটি অ্যালুমিনিয়ামের ফ্রেম, সেই জন্য কিন্তু অনেক সুন্দর লাগবে এই ফোনটি দেখতে। এবং এখানে আমরা ওয়াটার ড্রপ নচের সাথে ডিসপ্লে ডিজাইন কিন্তু পেয়ে যাবো। ফোনটির বডি থিকনেস আমরা পাচ্ছি 8 মিলিমিটার এবং এই ফোনটির ওয়েট মাত্র 196 গ্রাম। যেহেতু এই ফোনটি আমরা 8 মিলিমিটার বডি থিকনেস এবং 196 গ্রাম ওয়েট, সেজন্য কিন্তু এই ফোনটি আমরা অনেক হালকা এবং সিলিং হতে চলেছে। এবং এই ফোনটিতে আমরা ডুয়েল ন্যানো সিম স্লট একই সাথে ব্যবহার করতে পারবো, সেই জন্য এই ফোনটিতে আমরা একই সাথে দুটি সিম এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা পাবো। ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 90 হার্টজ রিফ্রেশ রেটের ফিচার থাকছে। এবং এই ফোনটি আমরা ডিসপ্লে সাইজে পাচ্ছি 6.7 ইঞ্চি, যার স্ক্রিন টু বডি রেশিও আমরা পাবো 86.0%। ইনফিনিক্স জিরো টোয়েন্টি এই ফোনটি আমরা ডিসপ্লে রেজলিউশন পাচ্ছি 1080x2400 পিক্সেল। ডিসপ্লেতে সাথে আমরা 20:9 রেশিও পেয়ে যাব এবং ডিসপ্লে পিপিআই থাকবে 293 ডেনসিটি। যেহেতু এখানে আমরা অ্যামোলেড ডিসপ্লের সাথে 90 হার্টজ রিফ্রেশ পাবো, সেজন্য কিন্তু অনেক ভালো একটি এক্সপিরিয়েন্স কিন্তু এই ডিসপ্লে থেকে পেয়ে যাব। এবং এই ফোনটি আমরা যখন গেম খেলবো তখন কিন্তু এই 90 হার্টজ রিফ্রেশ রেটের মজাটা তখন আমরা অনুভব করতে পারবো। এবং এই ফোনটি অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং ইনফিনিক্সের নিজস্ব ওএস এক্সওএস 12। এখানে আমরা কিন্তু ভালো মতন একটি এক্সপিরিয়েন্সও এর থেকে পেয়ে যাব। এবং এই ফোনটির চিপসেটে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 একটি চিপসেট। এটি মূলত 6 ন্যানোমিটার টেকনোলজিতে বেস্ট করে তৈরি চিপসেট। এই চিপসেটে দিয়ে আমরা খুব ভালো মতন কিন্তু গেম খেলতে পারবো। যারা গেমার অবশ্যই এই ফোনটি আপনারা দেখতে পারেন, কারণ এই যে G99 চিপসেটটি মূলত গেমিং চিপসেটই বলা যায়। এবং এই চিপসেটের সিপিইউ আমরা পাচ্ছি অক্টোকর, যার ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ। এখানে দুটি কোর রান করছে 2.2 গিগাহার্টজ কর্টেক্স A76 বেস্ট, এবং আর 6টি কোর রান করছে 2.0 গিগাহার্টজ কর্টেক্স A55 বেস্ট। ফোনটির জিপিইউতে পাচ্ছি মালি G57 MC2। ফোনটি আমরা দুটি র্যাম ভেরিয়েন্টে অ্যাভেলেবল পাবো, যেখানে ব্যবহার করা হবে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ, এবং 8GB র্যাম 256GB স্টোরেজ। এই 8GB র্যামের সাথে G99 প্রসেসর খুব ভালো একটি এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের দেবে। যারা গেমিংয়ের জন্য ফোন কিনবেন অবশ্যই এই ফোনটি দেখতে পারেন। এবং এই ফোনটি আমরা ত্রিপুল ক্যামেরা সেটআপে কিন্তু পেয়ে যাব, যার মেন সেন্সরটি থাকবে 108 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটি সেন্সর, 13 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। আমরা মেন ক্যামেরায় পেয়ে যাব কোয়াড এলইডি ফ্ল্যাশ, এইচডিআর প্যানোরামা মোডের মতন অনেক সুবিধা, এবং আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো 1440p 30fps-এ। সেলফি ক্যামেরা এই ফোনটি থাকছে বড় ধামাকা, সেখানে আমরা পাচ্ছি 60 মেগাপিক্সেলের সেলফি শুটার। এই 60 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে আমরা পাচ্ছি ওআইএস ডুয়েল ফ্ল্যাশ এইচডিআরের মতন অনেক ফিচার। এবং এই সেলফি ক্যামেরাতে আমরা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করার সুবিধা পাবো 1440p 30fps-এ। এই ফোনটি মূলত গেমারদের এবং ক্যামেরা লাভারদের জন্যই ইনফিনিক্স আমাদের মধ্যে নিয়ে আসছে। যারা গেম খেলতে ভালোবাসেন, ছবি উঠতে ভালোবাসেন, অবশ্যই এই ফোনটি তাদের একবার দেখা উচিত। অবশ্যই এই ফোনটি আপনাদের সব আশায় পূরণ করবে। ফোনটিতে থাকছে লাউড স্পিকার, যেখানে আমরা ডুয়েল স্পিকার পেয়ে যাবো, এবং 3.5mm হেডফোন জ্যাকও কিন্তু এই ফোনটিতে থাকবে। ফোনটি কানেক্টিভিটিতে আমরা পাবো ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, এফএম রেডিও, ইউএসবি টাইপ সি, পোর্ট 2.0, এবং আমরা এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলকের মতন সুবিধা পাবো। ব্যাটারি সেকশনে পাবো 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তার সাথে আমরা কিন্তু পাচ্ছি 45 ওয়াটের ফাস্ট চার্জার। এই 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আমরা 30 মিনিটে সর্বোচ্চ 75% চার্জ করে দেবে এই চার্জারটি। তো এই ফোনটি আমরা ভালো দিক পাচ্ছি, এখানে
অ্যামোলেড ডিসপ্লে সাথে 90 হার্জ রিফ্রেশ রেট এবং একটি গেমিং চিপসেট মিডিয়াটেকের হেলিও G99। এটি মূলত 6 ন্যানোমিটার তৈরির চিপসেট এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি 108 মেগাপিক্সেল মেন ক্যামেরা, সেলফি শুটার পাচ্ছি 60 মেগাপিক্সেল, যার কারণেও কিন্তু এই ফোনটি সেলফি লাভারদের জন্য অনেক কাজে দেবে। যারা টিকটক বানান তাদের জন্য তো অবশ্যই এই ফোনটি একবারেই বেস্ট চয়েস হতে পারে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই ফোনটির এই যে স্পেসিফিকেশন নিয়ে আসছে এর দাম কত হতে পারে। তা আমি আশা করি এই ফোনটির দাম হয়তো 20 থেকে 22,000 টাকার ভিতরে ইনফিনিক্স রাখবে আমাদের বাংলাদেশে যখন অফিসিয়াল লঞ্চ হবে। আশা করি এই ফোনটি আমাদের এই 20-22 হাজার টাকার ভিতরেই আসবে। যদি এই ফোনটি 20-22 হাজার টাকার ভিতরে পাওয়া যায়, বাংলাদেশে অবশ্যই ভ্যালু ফর মানি স্মার্টফোন হবে। কারণ এখানে গেমিংয়ের জন্য, ক্যামেরার জন্য এই ফোনটি কিন্তু বেস্ট চয়েস হতে পারে এবং এই ফোনটি ইন্ডিয়াতে খুব শীঘ্রই লঞ্চ হবে এবং আমাদের বাংলাদেশেও ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার সাথে সাথে লঞ্চ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এতটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।